অথচ আমরা প্রতিনিয়ত আমরা গুনাহ করতেছি। সেই গুনাহ কি গুনাহ করতেছি? আমরা চোখলাবাজি করতেছি, নামাজও পড়তেছি, সবজি গুনতেছি, আবার চোখলাবাজি করতেছি, গায়ে লম্বা জামা, মাথায় টুপি, আমরা আলেম হয়ে গেছি, অথচ চোখলাবাজি করি। যে চোখলাবাজি গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। মাফ করেন তখন যখন আল্লাহ পাকের কাছে বান্দা মাফ চায় যে আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহর কাছে ক্ষমা চায় যে আমি গীবত করেছি। আল্লাহ পাক তখন কি বলে? আল্লাহ পাক বলবে যে বান্দা আমার কাছে না, তুমি যার নামে গীবত করেছো তুমি তার কাছে যাও, তার কাছে যদি তুমি ক্ষমা চাও, যদি সেই ব্যক্তি তোমাকে মাফ করে তবে আল্লাহ আমি তোমাকে মাফ করব। অথচ যদি আপনারা কারো নামে চোখলাবাজি করে থাকেন, আজই যান, আজই তার কাছে ক্ষমা চান যে ভাই আমার ভুল হয়েছে, আমি তোমার নামে গীবত করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কারণ আপনি গীবত করা অবস্থায় মাফ না চাওয়া পর্যন্ত আপনি যত আমলই করবেন, কোনো আমলে আপনি কাজে আসবেন। আপনি নামাজ পড়লেন, তাফসীর করলেন, যত কিছুই করেন, কোনো আমল কাজ আসবে না, আল্লাহর কাছে কবুল হবে। অতএব এই কারণে সবাই আসুন, যার নামে চোখলাবাজি করি, যার নামে গীবত করি, আসুন আজই তার কাছে মাফ চাই, ক্ষমা চাই যে ভাই আমার ভুল হয়েছে, আমি তোমার নামে গীবত করেছি। অনেকে শরম পাইবেন হয়তো যে আমি কেন ওর কাছে গীবত করছি, ওর কাছে কিনলে যাবো যাবো না, না, শরম পাইলে হবে না। আজকেই যান, তাকে বলেন যে তোমার নামে গীবত করেছি, আমাকে তুমি ক্ষমা দৃষ্টিতে দেখো, ক্ষমা করে দিও। বলবেন কিনা? বলবো। ঠিক আছে।